নমস্কার বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে, যেখানে নেই কংক্রিটের ভিড়, যেখানে নেই কোনো গাড়ির হর্নের শব্দ, আছে শুধু পাখির ডাক, এক গ্রাম্য পরিবেশ। আর এই কলকাতার একঘেয়েমি জীবন থেকে কিছুটা দূরে সরিয়ে কিছুটা অক্সিজেনের যোগান দেয় এই জায়গা। তো আমাদের কলকাতা শহরের মাঝেই লুকিয়ে রয়েছে এই এক অজানা স্বর্গ। জায়গাটার নাম হচ্ছে নিউ টাউন ইকো উরবান ভিলেজ। তোমরা কিভাবে আসবে, কখন খোলা থাকে, তোমরা এর মধ্যে কি কি জিনিস দেখতে পাবে, কি কি জিনিস আছে, সমস্ত কিছু তথ্য দেবো এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করছি আজকের পর্বের ভিডিও। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি ইকো উরবান ভিলেজের ঠিক গেটের সামনে। আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ইকো উরবান ভিলেজের মেন গেট। আর দুপাশে দুটো টিকিট কাউন্টার রয়েছে, আর পার পার্সন হিসেবে 10 টাকা করে টিকিট। আর এই ইকো উরবান ভিলেজে ভেতরে ঢুকতে গেলে কিছু এখানে রেস্ট্রিকশন, রুলস অ্যান্ড রেগুলেশন আছে, কিছু রেস্ট্রিকশন আছে, সেগুলো আমি আপনাদেরকে এক এক করে জানিয়ে দেবো। তবুও এটা জানিয়ে রাখি, কোনো ভেতরে খাবার নিয়ে কিন্তু অ্যালাউ না। স্ন্যাক্স জাতীয় খাবার আপনারা ক্যারি করতে পারেন, সেটা অ্যালাউ আছে, কিন্তু কোনো ভারী খাবার অ্যালাউ করে না। তো তোমরা সামনে যে গেটটা দেখতে পাচ্ছ, সেই গেটটা দিয়ে কিন্তু আমি প্রবেশ করেছি। আর এর ভেতরে কিন্তু বিশাল বড় জায়গা, তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা বড় এরিয়া। আর নিউ টাউন মানেই হচ্ছে আধুনিক শহর, বড় বড় রাস্তা, আইটি হাব। কিন্তু এই শহরের মাঝেই লুকিয়ে রয়েছে এমন একটা জায়গা, যেখানে এলে তোমরা গ্রামের পরিবেশ খুঁজে পাবে। তো বন্ধুরা, আমি এখন ঢুকে পড়েছি নিউ টাউনের ইকো উরবান ভিলেজের মধ্যে। সবুজ গাছপালায় ঘেরা, হিটকোট তৈরি করা এই ইকো উরবান ভিলেজটি হচ্ছে একটা উপযুক্ত পিকনিক স্পট। এবং এখানে একটা বিশাল বড় লেক আছে, ওই সাইডে লেকটা দেখায়, ওইদিকে ওই লেকটা প্রায় 30 একর জায়গা জুড়ে বিস্তৃত। আর এইখানে যে এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, এটা প্রায় 4 একর জায়গা জুড়ে বিস্তৃত। এই ইকো উরবান ভিলেজের মধ্যে যেমন উপযুক্ত পিকনিক স্পট আছে, তেমনই একটা ট্রাইবাল মিউজিয়াম আছে, যেখানে আন্দামান, মেঘালয় উপজাতি এবং ভারতীয় সভ্যতা ও শিল্পের তাদের মিউজিক কালচারগুলি খুব সুন্দরভাবে সেই জায়গায় তুলে ধরা হয়েছে। এখানে দুটো খুব সুন্দর স্ট্রাকচার আছে, যেটা বিশ্রামাগার হিসেবে ব্যবহার করা হয়। দুটো বিশ্রামাগার আছে, কটেজ আছে, পিকনিক স্পট আছে এবং অত্যাধুনিক জিমের ইকুইপমেন্টস আছে। তোমরা যারা আসো তো সেই জিনিসগুলো ইউজ করতে পারো। তো দারুণ সুন্দর একটা জায়গা, এবং প্রত্যেকটা জিনিস আমি ডিটেলসে তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো, এরপর আমি তোমাদেরকে দেখাবো এবং আমি নিজেও ঘুরে দেখব এই ট্রাইবাল মিউজিয়াম। এই ট্রাইবাল মিউজিয়াম, যার ভেতরে রয়েছে উপজাতীয় সংস্কৃতির বিভিন্ন ধরনের প্রতিফলন। তো আমি এবার তোমাদেরকে নিয়ে যাব ট্রাইবাল মিউজিয়াম, যেখানে আমাদের ভারতীয় সভ্যতার বিভিন্ন উপজাতিদের মিউজিক কালচার খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর এই ট্রাইবাল মিউজিয়ামটা তোমরা পাবে ঠিক ইকো উরবান ভিলেজের মেন গেট দিয়ে ঢুকেই সামনে। চলো তবে ঢুকে দেখি, আর তোমাদেরকেও দেখাই ভেতরে কি আছে।
আন্দামান মেঘালয় উপজাতি এবং ভারতীয় সভ্যতা সংস্কৃতি, তাদের মিউজিক কালচার খুব সুন্দরভাবে এই জায়গায় কিন্তু তুলে ধরা হয়েছে। ফার্স্ট ফ্লোরে রয়েছে সাঁওতালদের থামসা মাদল, বাউলদের একতারা এবং মাটির বিভিন্ন ধরনের স্কাল্পচার দারুণ সুন্দরভাবে কিন্তু এই জায়গায় তুলে ধরা হয়েছে। ওয়াও, কি দারুণ লাগছে। লেখা আছে হ্যান্ডমেড পেপার মার্কস। এটা ট্রাইবাল হাউস, ট্রাইবাল মার্কস, ট্রাইবাল বয়, মাদার অ্যান্ড চাইল্ড, দারুণ সুন্দরভাবে কিন্তু তুলে ধরা হয়েছে। সেকেন্ড ফ্লোরে রয়েছে ট্রাইবালসদের পেন্টিং, জাস্ট অসাধারণ। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, এই সিলিংয়ের পেন্টিংটা দেখতে পাচ্ছ, জাস্ট দারুণ লাগছে। তোমরা সামনে দেখতে পাচ্ছ আছে ট্রাইবাল মিউজিয়াম, আর ট্রাইবাল মিউজিয়ামের ঠিক সামনেই এরকম একটি স্ট্রাকচার আছে। তো এই স্ট্রাকচারটা সাধারণত বিশ্রামাগার হিসেবে ব্যবহার করা হয়। আপনারা এসে এখানে বিশ্রাম করতে পারবেন, আরাম করতে পারবেন। সামনে যে লেক আছে, লেক থেকে ঠান্ডা হাওয়া খেতে পারবেন। চলো তবে ভিতরে গিয়ে দেখি কী ব্যবস্থা আছে। তো দারুণ সুন্দর, দুদিকে দুটো বসার জায়গা রয়েছে এবং এই বিশ্রামাগারের ভেতরে কিন্তু বিভিন্ন ধরনের আর্ট আছে, নকশা করা আছে, যেগুলো দারুণ সুন্দর। আর উপরের দিকে যে হারকেনগুলো আছে দেখতে পাচ্ছ, তো এগুলো যখন সন্ধ্যের টাইমে জ্বলে উঠবে না, এই জায়গাটা জাস্ট দারুণ সুন্দর লাগবে। আর এরকম ধরনের বিশ্রামাগার ওই ট্রাইবাল মিউজিয়ামের দুপাশে দুটো তৈরি করা হয়েছে। আর এই জায়গাগুলো কিন্তু ফটো তোলার জন্য অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। তো আপনারা এই জায়গায় এসে ফটো তুলতে পারবেন। এই ইকো উরবান ভিলেজ সংলগ্ন তোমরা যে লেকটা দেখতে পাচ্ছ, এই লেকে শীতকালে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে বিভিন্ন ধরনের পরিযায়ী পাখি এখানে এসে ভিড় করে। তাই পাখি প্রেমীদের জন্য কিন্তু এই জায়গাটা ভীষণ একটি প্রিয় জায়গা। তো ফিটনেস উৎসাহী যারা আছো, তারা কিন্তু এই ইকো উরবান ভিলেজের মধ্যে খোলা আকাশের মধ্যে কিন্তু এই জিমের অত্যাধুনিক যে ইকুইপমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু ইউজ করতে পারো। তো যারা প্রায় এদিক ওদিক ঘুরতে আসো তাদের জন্য এগুলো ঠিক আছে, কিন্তু যারা রেগুলার আসতে চাইছো, এগুলো ইউজ করার জন্য একটি মেম্বারশিপ কার্ড হয়, তার হচ্ছে ইয়ারলি 1200 টাকা করে দিতে হয়। তো সেইটা ইউজ করে কিন্তু তারা সকাল বিকেল ডেলি ইউজ করতে পারো। বিভিন্ন ধরনের জিমের ইকুইপমেন্টস আছে এবং একটা দুটো নয়, প্রায় অনেকগুলোই আছে। তো আমি এখন যেখানে বসে আছি, এটা হচ্ছে একটা পিকনিক প্লট। এরকম পিকনিক প্লট প্রায় 4-5টা মতো আছে। তো শীতকালে যারা পিকনিক প্রেমী আছো, পিকনিক করতে ভালোবাসো, তো এই জায়গাটা একটু ভীষণ উপযুক্ত জায়গা। আর এই পিকনিক প্লটের ভাড়া হচ্ছে প্রায় 5,000 টাকা, ঠিক আছে। আর প্রায় 50 জনের মতো ক্যাপাসিটি আছে। আর আমি এখানে কথা বলে জানতে পারলাম যে ডেকোরেটার্সের ব্যাপারটা হচ্ছে আপনাদের নিজেদেরকে করতে হবে। তো এখান থেকে ডেকোরেটার্সের ব্যাপারে কোনো কিছু নেই, যেটা ম্যানেজ করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে। আর এখানে প্রায় 4-5টা কটেজ আছে, কটেজগুলি ডে বাই ডে ইউজ হয়। তার ভাড়া আমি ডেসক্রিপশান বক্সে আপনাদেরকে দিয়ে দেবো। সবুজ চাদরে ঘেরা গ্রাম্য পরিবেশ, এই যে সবুজ মাঠটা তোমরা দেখতে পাচ্ছ, এই মাঠটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। তো ফ্যামিলি নিয়ে, প্রিয়জনকে সাথে নিয়ে এখানে টাইম স্পেন্ড করার কিন্তু একটা দারুণ জায়গা। তো এই যে স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছে, এগুলো এতটাই সুন্দর, এগুলো কিন্তু ফটো তোলার জন্য বেশ অ্যাপ্রোপ্রিয়েট জায়গা।
তো এখানে এসে আপনারা টাইমও কাটাতে পারবেন, ফটোশ্যুটও করতে পারবেন, আবার জিমের অত্যাধুনিক ইকুইপমেন্টস আছে সেটাও ইউজ করতে পারবেন। সব কিছুই রাখা আছে এই ইকো উরবান ভিলেজের মধ্যে। তো বন্ধুরা, কলকাতা শহরের মধ্যে লুকিয়ে থাকা এই নিরিবিলি শান্ত পরিবেশ, সবুজ চাদরে ঘেরা এই গ্রাম্য পরিবেশ তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। যারা নিউ ভিউয়ার্স আছো, ভিডিওটা দেখছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করো। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর তোমরা ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো।